সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন এটা যে আপনার ইউনিভার্সিটি কম্পারিজন প্লাস হলো আপনার কান্ট্রি কম্পারিজন। আপনি ইউকেতে ইউনিভার্সিটি রয়েছে অলমোস্ট প্রায় 130টার মতো ইউনিভার্সিটি, এবং আপনি যেতে যাচ্ছেন যে একটা ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি টিউশন ফিসটা তুলনামূলক অনেক কম, এবং এই ইউনিভার্সিটিটা আপনার একটা লন্ডনের মধ্যে, ম্যাক্সিমাম স্টুডেন্ট যেহেতু লন্ডনের মধ্যে যেতে চায়, তো লন্ডনের মধ্যে বা লন্ডনের বাইরে যেখানে যে ইউনিভার্সিটি হোক, সো 130টা ইউনিভার্সিটির মধ্যে কেন আপনার এই ইউনিভার্সিটিতে আপনি যাবেন, এটার জন্য কিন্তু আপনাকে প্রপারলি আপনাকে অ্যান্সার দিতে হবে, আপনাকে কম্পেয়ার করতে হবে। আপনি সাপোজ আপনি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে যাচ্ছেন, তো ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে গেলে পরে আপনাকে কিন্তু ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস ক্যাটাগরির যে ইউনিভার্সিটিগুলি রয়েছে সেটার সাথে আপনাকে কম্পেয়ার করতে হবে। আপনি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসের সাথে আপনাকে অ্যাস্টনে কম্পেয়ার করলে কিন্তু হবে না, কারণ দুইটার র্যাঙ্কিং কিন্তু দুই রকম। এবং আপনার যেই ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন, স্টুডেন্ট ফার্স্টে কি বলে যে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস বলেন বা যেই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে সেই ইউনিভার্সিটি কি টিউশন ফিসটা কম। তো তখনই কি হয়, এটা ভিসা অফিসার চিন্তা করে যে আসলে তোমার তাহলে তো ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি নেই, কারণ তুমি ইউনিভার্সিটি এটা টিউশন ফিস কম দেখে তুমি ইউনিভার্সিটি যাচ্ছ, ওই ইউনিভার্সিটি টিউশন ফিস বেশি রেখে তুমি ইউনিভার্সিটি যাচ্ছ না। সো যদি আগেই যদি আপনি কম্পারিজনের ক্ষেত্রে যদি ফাইন্যান্সিয়াল পার্টটা বলেন যে ইউনিভার্সিটি টিউশন ফিস কম দেখে আমি যাচ্ছি, তাহলে কিন্তু ভাই আপনার খবর আছে, ভিসা কিন্তু ওইখানেই স্টপ হয়ে যাবে।